الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون আলহামদুলিল্লাহ। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো মুসলিম পরিচয়, সংস্কৃতি ও আধুনিক উৎসব পহেলা বৈশাখ ও ভালোবাসা দিবসের শরিয়া ভিত্তিক পর্যালোচনা। প্রিয় ইমানদার ভাইরা আমার, আজকের এই আলোচনায় আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের সমাজে খুব সাধারণ হয়ে গেছে, কিন্তু ঈমানের দৃষ্টিতে এটি অত্যন্ত সংবেদনশীল। আর সেই বিষয়টি হলো পহেলা বৈশাখ ও ভালোবাসা দিবস। এই দিবস দুটি সম্পর্কে ইসলাম কি বলে? আমরা অনেকেই ভাবি এটা তো শুধুই আনন্দ, এতে কোনো সমস্যা নাই, এতে সমস্যা কোথায়? প্রশ্ন হলো, আনন্দ কি সীমাহীন নাকি অন্তহীন? ইসলামের বাইরে গিয়ে কি আনন্দ গ্রহণযোগ্য, নাকি ইসলামের বাইরে গিয়ে আনন্দ করা যাবে এইরকম কোনো কথা আছে নাকি? না প্রিয় ভাইরা আমার, ইসলামের বাইরে গিয়ে আনন্দ করা কোনোদিনও গ্রহণযোগ্য হতে পারে না। একজন যুবকের কথাই ভাবুন। একজন যুবক সারা রাত জেগে বৈশাখ উদযাপন করলো, বন্ধুদের সাথে ঘোরাঘুরি আনন্দ করলো, কিন্তু ফজরের আজান হলে সে বলল আজ পড়বো না, আজ ভালো লাগছে না, খুবই ঘুম পাচ্ছে, শরীরটা ক্লান্ত। তাহলে বোঝা গেল দুনিয়ার আনন্দে ক্লান্তি নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে ক্লান্তি। তাহলে কি আনন্দ সীমাহীন? না না বন্ধু, সীমা আছে, আর সেই সীমা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। ধরুন একজন মানুষ বলছেন আমি একটু আনন্দ করব, একটু ফুর্তি করব। তারপর সে এমন জায়গায় গেল যেখানে নাচ গান বেহায়াপনা ইত্যাদি বাজনা চলছে, সে হাসছে, আনন্দ করছে, কিন্তু ভিতরে ভিতরে তার ঈমান যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা সে বুঝতেই পারছে না। প্রাণের ভাইরা আমার, ইসলামের বাইরে গিয়ে আনন্দ কি করা ঠিক হবে না? হবে না। দেখতে আনন্দ হলেও আসলে শুধুই সেখানে ধ্বংস আর ধ্বংস। একজন মুসলিম লোকের পরিবার ঈদের দিন খুব সাধারণভাবে কাটায়, কিন্তু পহেলা বৈশাখ এলে নতুন কাপড়, ঘোরাঘুরি, বিশেষ আয়োজন ইত্যাদি ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকে। প্রশ্ন হলো, যেই ঈদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তা কম গুরুত্ব পেল, আর যেই উৎসবটা মানুষ তৈরি করেছে, নতুন ভাবে তৈরি করেছে, সেই উৎসবটা খুবই গুরুত্ব পেল। এটা কি ঠিক হলো নাকি? আপনারাই চিন্তা ভাবনা করুন। অন্য জাতিকে অনুসরণ করলে কত বড় গুনাহ। আল্লাহর রাসূল বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি যেই জাতির অনুসরণ করবে সে তার কিয়ামত ওই জাতির সাথেই হবে। আজ আমরা কি করছি বন্ধুরা? তাদের পোশাক, তাদের উৎসব, তাদের ভালোবাসা দিবস ইত্যাদি দিবসগুলোকে আমরা এত স্বাচ্ছন্দ্য বোধে করছি, যেই উৎসবগুলো আসলে ইসলামী শরীয়তে নাই। একজন ছাত্র 14ই ফেব্রুয়ারি এলে লাল পোশাক পরে ফুল নিয়ে যায়, কিন্তু জুমার নামাজ সে যায় না। জুমার নামাজের আজান হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার নামাজের আজান হবে তখন তোমরা তাড়াতাড়ি পরিপাটি হয়ে জুমার নামাজে অংশগ্রহণ করো। অথচ সে জানে ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু জানে না জুমার ফজিলত কত বড়। তাহলে সে কার অনুসরণ করেছে বন্ধুরা? সে তো মুশরিক, ইহুদি, নাসারা ইত্যাদি
অন্য অন্য ধর্ম অবলম্বী এদেরকে অনুসরণ করেছে। আজকে আমরা দেখি একজন মুসলিম যুবক তার চুলের স্টাইল, পোশাক, চলাফেরা সব অন্যদের মতো, কিন্তু নামাজের সময় সে বলে সময় নাই। ধীরে ধীরে সে বাহ্যিকভাবে বদলাচ্ছে, একদিন ভিতর থেকে তার অন্তরটা বদলে যাবে। সে একদিন মনে করবে ইহুদি নাসারাদের ধর্মটাই ঠিক, আমাদেরটা ঠিক না, এইরকম তার অন্তরের মধ্যে চলে আসবে। বন্ধুগণ আমার, পহেলা বৈশাখের দিন একটি পরিবার বের হলো ঘুরতে, মা বাবা ছেলে মেয়ে সবাই একসাথে, কিন্তু পরিবেশটা কেমন, চারদিকে নাচ গান বেহায়াপনা, ছেলে মেয়েদের অবাধ মেলামেশা। একটা ছোট বাচ্চা এগুলো দেখছে আর সে মনে মনে ভাবছে এটাই হয়তো ধর্ম, এটাই হয়তো আমাদের কালচার। তার মন কি শিখছে একটু চিন্তা করুন। আমরা নিজেরাই আমাদের পরবর্তী প্রজন্মকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছি, অথচ আমরা নিজেরাই বুঝতে পারছি না যে আমরা নিজেরাই আমাদের পরবর্তী প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি। একজন মেয়ে সে পর্দা করে, নামাজ পড়ে, কিন্তু বৈশাখ এলে সে এমন পোশাক পরে, এমন ভাবে বের হয় যা সে কখনো অন্যদিন করে না। কেন ভাইরা, এরকম কেন হয়? আজ তো উৎসব, তাহলে কি উৎসবের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বদলে যায় নাকি? চিন্তা করে দেখুন, উৎসবের দিন যদি এইরকম মানুষের বানানো উৎসবের দিন যদি একজন মুসলমানের, একজন মুসলিম মেয়ের মনের ভাব পরিবর্তন হয়ে যায়, আর সেই দোষটা তার নয়, সেই দোষটা হলো মুসলিম পরিবারের কর্মকর্তাদের। বন্ধুগণ আমার, ভালোবাসা দিবসের বাস্তবতা, ভালোবাসা দিবসের বাস্তবতা কি দাঁড়ায়? একজন মেয়ে, একজন ছেলে, তারা বলে আমরা শুধুই বন্ধু। 14ই ফেব্রুয়ারি এলে ফুল দেয়, উপহার দেয়, ছবি তোলে। ধীরে ধীরে বন্ধুত্ব, ভালোবাসা হারাম সম্পর্কে লিপ্ত হয়ে যায়। শুরুটা ছিল নির্দোষ, শেষটা হলো গুনাহ, আর এই গুনাহ দিয়েই শেষ পর্যন্ত তারা জীবনযাপন করতে শুরু করে। একজন যুবক সে ভালোবাসা দিবসে অনেক টাকা খরচ করে, ফুল কেনে, উপহার কেনে, ঘোরাঘুরি করে টাকা পয়সা নষ্ট করে, যা ইসলাম কোনোদিন সমর্থন করে না। কিন্তু তার মা বাবার জন্য একটা উপহারও নাই, একটা কিছুই কেনে না, তার মা বাবাকে ভালোবাসে না। এই কি তাহলে ভালোবাসা, নাকি শয়তানের ধোঁকা? আপনারাই চিন্তা করুন। একজন মানুষ সে সারা জীবন দুনিয়ার আনন্দে মেতেছিল, নামাজ না, ইবাদত নাই, শুধু আনন্দ আনন্দ আর ফুর্তি, ফুর্তিতে ভরা তার জীবন। মৃত্যুর সময় সে বলল আর একটু সময় যদি পেতাম, কিন্তু তখন আর সুযোগ নাই। বন্ধুগণ আমার, কিয়ামতের দিন একজন যুবক দাঁড়িয়ে আছে, তার হাতে ফুল, উপহার, সব ইতিহাস হয়ে গেছে। তখন তাকে জিজ্ঞেস করা হবে এগুলো কোথায় ব্যবহার করেছিলে? সে বলবে হারাম কাজে ব্যবহার করেছিলাম। একজন যুবক সিদ্ধান্ত নিল আমি আর হারাম উৎসব পালন করব না। বন্ধুরা তাকে বলল তুই ব্যাকডেটেড হয়ে গেছিস, তুই তো সেই যুগের চলে গেলি, তুই তো আর আপডেট হতে পারলি না, তুই তো ব্যাকডেটেড হয়ে গেলি। কিন্তু সে দৃঢ় থাকলো, কিছুদিন পর সে নামাজি হলো, শান্তি পেল। ওগো ভাই, প্রিয় ভাইরা আমার, আল্লাহর জন্য কিছু ছাড়লে আল্লাহ তাআলা তার চেয়ে উত্তম কিছু দান করেন। অবশেষে আমরা দোয়া করি, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবিনা আলা দীনিকা, আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদিকাস সালিহিন। প্রিয় ভাইরা আমার, পহেলা বৈশাখ যদি হারাম মুক্ত হয় তবে সীমিত, ভালোবাসা দিবস সম্পূর্ণ পরিত্যাজ্য। আমাদের ভালোবাসা দিবস হবে আল্লাহর জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, হালাল সম্পর্কের জন্য। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কিছু ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, সকল কিছু বোঝার তৌফিক দান করুন। সকলেই পড়েন আমিন।